নমস্কার দর্শক বন্ধুরা, চলুন আজ আমরা বানাই সকলের অতি প্রিয়, যা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, দিলখুশ, যাকে বলে বেসনের মিষ্টি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান কেমন লাগছে। বেসনের মিষ্টি বানানোর জন্য আমাদের লাগবে বেসন, চিনি, ঘি, তেল। চলুন আমরা বানিয়ে ফেলি বেসনের মিষ্টি। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিলাম, বাটিটার মধ্যে ঘিটা দিয়ে দিলাম। গ্যাস অন রেখেছি, ঘিটাকে একটু গলতে দিতে হবে। ঘিটা গলে গেলে তার মধ্যে 1 কাপ তেল আমি দিয়ে দিলাম। ঘিটা আর তেলটা একটু ফুটবে। এবারে কড়াই নিলাম, ওটা ওখানে ফুটছে। এখানে কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিলাম, তার মধ্যে 1/2 কাপ জল দিলাম। এবার আমি শিরাটা তৈরি করছি। শিরাটা 1 তারের শিরা হবে, মানে হাতে যখন নেবেন তখন একটা তার যেন হয়। শিরাটাকে ফুটাতে হবে। শিরাটা আমার ফুটছে। শিরাটাকে ভালো করে নাড়তে হবে, দিতে হবে। আমি চেক করে নিচ্ছি একবার। একটা দানা একটা তারের হতে হবে। এই যে একটা তার হচ্ছে, ব্যাস আমাদের শিরা রেডি হয়ে গেছে। এবারে বেসনটা দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরই খুব ভালো করে নাড়াতে হবে, খুব ভালো করে চালিয়ে যেতে হবে, থামলে চলবে না, সবসময় নাড়তে হবে, নেড়ে যেতে হবে। এবার গ্যাস, ওদিকের গ্যাসে যে ঘি আর তেলের মিশ্রণটা হয়েছিল সেটা থেকে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। ঘি আর তেলের মিশ্রণটা কিন্তু গ্যাসটা অনই রাখতে হবে, গরম গরম দিতে হবে, ওর উপরে অল্প অল্প করে দিতে হবে। আমি 3 ভাগে দেবো, 3 বার করে। একবার দিয়ে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচ্ছি আমি। ভালো করে মেশাতে হবে। এটা ননস্টিকের প্যানে করলে খুবই ভালো হয়, কেননা ননস্টিকে চিপকাবে না, না হলে ছিটকে যাবে। এটা খুব ভালো করে নাড়তে হবে। আমি আর একবার দিয়ে দিচ্ছি মিশ্রণটা, অল্প দিলাম, এখনও একটু আছে, ওটা লাস্ট টাইম দেব। খুব ভালো করে নাড়তে হবে, সমানে চালিয়ে যেতে হবে, না হলে পুড়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা একেবারে মিশিয়ে যায়। আস্তে আস্তে পাকটা হচ্ছে। খুব ভালোভাবে নাড়িয়ে যেতে হবে, সমানে নাড়িয়ে যেতে হবে, এটা না হলেই আটকে যাবে। এবার আমি ফাইনালি মিশ্রণটা দিয়ে দেব। সবটা আমি দিয়ে দিলাম। আবার আমি এটাকে মিক্স করছি। মিক্সটা খুব ভালো করে করতে হবে। মিশ্রণটা আমার প্রায় হয়েই এসছে, আর একটুখানি করেই আমি এটা নামিয়ে নেব।
দেখুন কীরকম লাল লাল মতো হয়ে গেছে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। আমি আমন্ডস আর কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও অন্য কিছু ব্যবহার করতে পারেন, চীনাবাদাম দিতে পারেন। আমি আর একটু নাড়াচ্ছি, এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে একটা ডিশের মধ্যে ঢেলে বাটি দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সেট হয়ে যায়। আর পাশে যে তেলটা দেখছেন সেটা আপনি একটা অন্য পাত্রে ঢেলে নেবেন। হওয়ার পরে আমি এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি, বরফির আকারে কেটে নেব আমি। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, একটু শক্ত হয় কিন্তু খেতে খুব ভালো হয়। আমি ছুরি দিয়ে আস্তে আস্তে বরফির আকারে কেটে নিচ্ছি। দিলখুশ অথবা বেসনের মিষ্টি রেডি।